আসসালামু আলাইকুম। অনেক দিন পর আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে অ্যাটের ব্যবহার। ব্রাউজার অটোমেশন স্টুডিওতে আমরা এতদিন শিখেছি সিএসএস বা এক্সপ্যাথ সিলেক্ট করে কাজ করা। আজকে দেখাবো কিভাবে আপনারা অ্যাটের ব্যবহার করবেন। আসলে অ্যাটের ব্যবহার বা ম্যাচের ব্যবহারটা সুবিধা হলো এটাই, সেটা হচ্ছে যে আপনি মূলত টেক্সটকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট টেক্সটকে যদি মনে করি যে সিলেক্ট করে নিয়ে কাজ করব বা সেখানে ক্লিক করব, তবে সেক্ষেত্রে আমরা অ্যাটের ব্যবহার করব। সো অ্যাটের ব্যবহার করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের লেখাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের, সাপোজ আমি উদাহরণ যদি দিই যে আমি এখানে শুধুমাত্র অ্যানালাইটিক্সকেই সিলেক্ট করতে চাই। আমি এটার ভিতরে যত কিছু লেখা আছে তার ভিতরে শুধুমাত্র অ্যানালাইটিক্সকে বা চ্যানেল অ্যানালাইটিক্স, এই কথাটা আমি কোনো সিএসএস নয়, আমি কোনো এক্সপার্ট নই, শুধুমাত্র ম্যাচ করবে এই চ্যানেল অ্যানালাইটিক্স। সেটা এখানে লিখে থাকুক, এখানে লিখে থাকুক, যেখানে লিখে থাকুক। অর্থাৎ এইটুকু অংশের ভিতরে আমরা মূলত যারা স্ক্র্যাপিংয়ের কাজ করি, সেই স্ক্র্যাপিংয়ের কাজের জন্য আসলে এই ধরনের ম্যাচ বা অ্যাটের লেখাগুলো বা অ্যাটের সিলেকশনগুলো বা অ্যাটের অবজেক্টকে সিলেক্ট করা, এগুলো আমাদের এখন খুবই দরকার, খুব প্রয়োজন হয়ে পড়ে। সো আমরা এই মুহূর্তে যাব ব্রাউজার অটোমেশন স্টুডিওতে। সাম্প্রতিক সময়ে আমি একটি বোর্ড বানাচ্ছি, সেটা হলো ফিডের বোর্ড। ফিডের বোর্ডের কাজটা ঠিক এরকম, সেটা হচ্ছে যে আমরা সাপোজ ধরে নিই যে একটা লিঙ্কটাতে আসলে র্যান্ডমাইজ ক্লিক হয়। এটা এই লিঙ্কটাকে যদি আমরা ধরে নিই, এই লিঙ্কটাকে যদি আমরা একটু ব্রাউজারে নিয়ে যাওয়ার পর আমরা দেখবো যে এইখানে হেলথ রিলেটেড অনেক কিছু আসছে। তো এখন এইখানে কিন্তু আইডেন্টিফাই করা মুশকিল, কারণ এখানে এক এক সময় এক এক ধরনের প্যাটার্ন বা এক এক ধরনের টেক্সট বা এক এক ধরনের স্ট্রাকচার আসবে। এখন আমি যদি মনে করি যে মেডিকেল ইনফরমেশন অথবা হেল্থলাইনকে আমি সিলেক্ট করব, অথবা আমি যদি চাই যে অ্যাসেসমেন্ট অফ এইটাকে সিলেক্ট করবো, অথবা ঢাকা রিভাইভাল এইটাকে সিলেক্ট করব, বা আমি যদি চাই এই গিঙ্কো লেখা আছে এটাকে সিলেক্ট করতে চাই, আমি এটার ভিতরে আমি একটা নির্দিষ্ট পরিমাণ লেখাকে হয়তো বা আমি সিলেক্ট করতে চাই, অথবা হোয়াট ডাজ হেলথ মিন এইটাকে আমি সিলেক্ট করে হয়তো এই লেখাটা থাকলে তারপর সেটা খুঁজে নিয়ে সেখানে ক্লিক করবে। এই ধরনের অনেক কাজ আমাদের আছে। সো এই কাজগুলো আসলে ঠিক কিভাবে করে, টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলি। প্রোগ্রামিং শিখতে হইলে বা ব্রাউজার অটোমেশন শিখতে হইলে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্রবলেম সলভ করবেন, ঠিক ততটাই আপনি এক্সপার্ট হয়ে উঠবেন। ব্রাউজার অটোমেশন স্টুডিওটা ঠিক এরকম নয় যে আসলাম, করলাম আর আমি একজন প্রোগ্রামার হয়ে গেলাম বা ডেভেলপার হয়ে গেলাম, ঠিক এইরকম কোনো বিষয় এটা নয়। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে প্রবলেমকে আপনার ফেস করতে হবে, প্রচুর প্রবলেমকে আপনাকে ওভারকাম করতে হবে, প্রবলেমগুলোকে আপনাকে সলভ করে নিয়ে সেই প্রবলেমকে আপনি কীভাবে ওভারকাম করবেন, এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে গুগল করা, প্রচুর পরিমাণে বেশির কমিউনিটি তাকে ফলো করা, সেই কমিউনিটিতে পোস্ট করা, কমিউনিটিতে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো ফলো করা, এগুলো সবগুলো আপনাদেরকে করতে হবে। সুতরাং আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে। খুব ভালোভাবে দেখবেন, আমি আমার একটা অ্যাপ্লিকেশান এখানে করছি আমি, তো সেই অ্যাপ্লিকেশানের ভেতরে আমি আপনাদেরকে দেখাবো বোঝার সুবিধার্থে। তো আমরা অ্যাপ্লিকেশানে গেলাম, অ্যাপ্লিকেশানে যাওয়ার পরে আমরা স্ক্রিনটাকে ম্যাক্সিমাইজ করে নিই বোঝার সুবিধার জন্য। আমরা এখানে চলে আসছি। আমরা সাপোজ এই লিঙ্কটাকে আমরা ক্লিক করলাম, করার পরে আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এই নিউট্রিশন কথাটা যেখানে লেখা থাকবে সেখানে গিয়েই ব্রাউজারটা আমাদের ক্লিক করবে। সো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা মোবাইল ক্লিক অন দ্য এলিমেন্টে যাই, যাওয়ার পরে এখানে সিএসএস আছে, এটাকে আমরা ম্যাচ করে দিই। ঠিক আছে, আমরা ম্যাচ করে দিই, ম্যাচ করে দিয়ে এতটুকু কেটে দিই। এতটুকু কেটে দেওয়ার পরে আমরা লিখি যে আমরা নিউট্রিশনটাকে লিখব, নিউ
নিউট্রিশন, দেখেন এখানে নিউট্রিশনটা চলে আসছে। আসার পরে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাড দিয়ে দিতে পারি। দেখেন এটা নিউট্রিশন দেওয়ার পর আমরা অ্যাডটা দিয়েছি। অ্যাডটা দেওয়ার পরে যখন আমরা অ্যারোটা দিয়ে যখন ক্লোজ করে দিলাম, অর্থাৎ এই নিউট্রিশনটাকে আমরা নিয়েছি, এই নিউট্রিশন ভ্যালুটাকে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে একটা মার্কআপ হয়ে গেছে নিউট্রিশনে ক্লিক করার। ঠিক আছে, দ্যাট মিনস এটা যেখানেই থাকুক সেখানে সে এই ক্লিকটা করবে। এখন যদি এরকম হয় যে আমি এটা নয়, আমি হয়তো চাচ্ছি যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এইটাতে আমার সিলেকশনে আসতে হবে, দেন এইটাতে যদি আমি লিখি WHO হু, দেখেন এখানে হুটা কিন্তু আমার নিয়ে নিছে, এখানে এই একটা হু নিয়েছে, এইখানে আরেকটা হু আছে, কিন্তু সে সিলেক্ট করছে কোনটাকে, সে এই হুটাকে, সে প্রথম হুটাকে সিলেক্ট করছে। ঠিক আছে, এইটাকে সে সিলেক্ট করছে। আমি এখানে যদি 0 দিয়ে দিই, দ্যাট মিনস 0 দেওয়ার অর্থটা হচ্ছে যে প্রথম হু যেটা সেটাকে সে ক্লিক করবে। সে আর যদি এখানে অন্য কিছু দিতাম, এই প্রসঙ্গটাতে আমি পরে আসবো, যে একটা হুতে ক্লিক করলো, করার পর যদি কোনো কারণে আমার আরেকটা হু আসে, তবে সেই ক্ষেত্রে সে কী করবে সেই বিষয়টাতে আমরা পরে যাব। সো আমাদের এখানে হু দিয়ে দিয়েছি, এখানে হু দিয়ে দেওয়ার পর যদি আমরা এরকম করে ক্লিক করি, তাহলে সে গিয়ে কিন্তু সেই হুতে ক্লিক করবে। ভালো করে খেয়াল করে দেখবেন, সে হুতে ক্লিক করে সেখানে চলে যাবে। এটা ছিল আসলে একটা মজার বিষয়। সেটা হচ্ছে যে আমি ম্যাচ করে যেটাতে কাজ করব, আমি একটু ব্যাক করি, ম্যাচ করে নিয়ে আমি যেটাতে কাজ করব ঠিক সেটাই কাজ করবে এখানে। মনে রাখবেন প্যাটার্নটা হবে হচ্ছে ম্যাচ, এরপরে রাইট অ্যারো চিহ্ন, তারপরে আপনি যে টেক্সটটা দিতে চান এটাকে ভেরিয়েবল করে আপনি বাইরে থেকেও নিয়ে আসতে পারেন, বা এটা আপনাদের প্রয়োজন মতো আপনার সেই ভেরিয়েবলটা আপনারা ইউজ করবেন, করার পর সেটা এখানে অ্যাটের চিহ্নটা বসাবেন, দেন এখানে জিরোটা বসাবেন, দ্যাটস এনাফ। এখানে সুন্দরভাবে এটা হয়ে যাবে। সুতরাং বিষয়টা হলো যে প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, যেখান থেকে আমি যেটা সিলেক্ট করবো সেটা, যেমন এখানে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ আমি যদি এখানে লিখি ওয়ার্ল্ড ব্যাংক, চলে আসছে কিন্তু দেখেন ওয়ার্ল্ড ব্যাংক লেখার সমস্যা, এটা কিন্তু চলে আসছে, এখানে ওয়ার্ল্ড ব্যাংকটা আমার চলে আসছে। হ্যাঁ, এখন আমি যদি এখানে করোনা ভাইরাস 2020 লিখি, দেখি সেটা আসছে কিনা। দেখুন করোনা ভাইরাস তোমার চলে আসছে 2020, ফাইন। এখন এইখানে হেলথ লেখা আছে, এই হেলথটাকে আসছে নাকি সেটা একটু দেখি। হেলথ, এই রাইটটা এটা কিন্তু হেলথ লাইনটাকে, হেলথটাকে কিন্তু সে স্পেসিফাই করছে। মোর রেজাল্ট এটাকে সিগনিফাই করতে পারে কিনা আমরা একটু দেখি। পারবে না, এটাকে সে কিন্তু পারবে না। দেখেন এটাকে কিন্তু সিলেক্ট করতে পারে নাই, এটাকে কিন্তু সিলেক্ট করতে পারে নাই। সো যেগুলো লিঙ্কেবল ক্লিক সেগুলোতে খুব সহজেই সে সিলেক্ট করতে পারতেছে। তো আমরা এইভাবে বিভিন্ন ধরনের ডেটা বা স্ট্রাকচার আমরা নিতে পারি, কোনো সমস্যাই হওয়ার কথা নয় আমাদের। আমরা একটা ওয়েবসাইটের ভেতরে আসছি, এখন এখানে যদি এসে মনে করি যে এখান থেকে নিউট্রিশনটাকে আমরা সিলেক্ট করতে চাই, আমরা একটু দেখবো যে নিউট্রিশনটাকে সিলেক্ট হয় কিনা। দুঃখিত, এটা এখানে এসে আমাকে নিতে হবে। এটাকে আমরা ম্যাচ করে রেখেছি। আমরা এখন লিখি আমরা নিউট্রিশনটাকে নিয়েছি, দেখেন এখানে কোনো কিছু লেখার প্রয়োজন, অ্যাট দ্য লেখার প্রয়োজন পড়ে না, কারণ অলরেডি এটা
সুন্দর করে ম্যাচ করে নিয়েছে। আমরা যদি এখানে অ্যাটের ব্যবহার যদি করি তবে সেক্ষেত্রে এটা হয়তো বা হইতে পারে, প্রয়োজন পড়ে না। আমরা ঠিক যেভাবে দেখাম ঠিক সেভাবে করলে আপনাদের কাজ হয়ে যাবে। দেখেন এভাবে কিন্তু আমাদের অ্যাটের ব্যবহার সচরাচর কাজ করে না। এখানে যদি আমরা অ্যাট এইভাবে এটাকে সিলেক্ট করে দিই তবে খুব একটা কিন্তু কাজ করবে না। দেন আপনাদের জন্য সবচাইতে বেটার হয় ম্যাচ করে নিয়ে কাজ। অ্যাটের ফাংশন হচ্ছে অ্যাট ফাইন্ড বাই কোঅর্ডিনেটরস কনসিডার ইউজিং অ্যাকশন হুইচ ওয়ার্কস অন কোর্স অ্যাট নট সিলেক্ট, অর্থাৎ এটা কোনো সিলেক্টর নয়, এটা জাস্ট অ্যাট হিসাবে সে ব্যবহার করবে। কোনো প্রয়োজন মানে শুধুমাত্র আপনার যে কোঅর্ডিনেটর, অর্থাৎ কতটুকু আপনি কোঅর্ডিনেটর নিতে চাচ্ছেন এইখান থেকে যে কোঅর্ডিনেটটুকু হয় সেই কোঅর্ডিনেটটুকু ইউজ করতে পারবেন। কিন্তু আপনি এইখানে যে বিষয়টা পাচ্ছেন যে ম্যাচের মাধ্যমে যেটা পাবেন সেটা খুব সহজে আপনি সিলেক্ট করে নিতে পারবেন এই অ্যাটের মাধ্যম দিয়ে। অথবা আপনি অ্যাট না লিখেও সিলেক্ট করতে পারেন, এটাও প্রয়োজন নাই। আপনার যদি ম্যাচের ক্ষেত্রে যেটা হয় সেটা শুধুমাত্র ম্যাচ করে যাবে, অ্যাট আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এক্সপ্লোর যদি আমরা লিখি এক্সপ্লোর যদি EXPLORE এক্সপ্লোর যদি আমরা লিখি PLORE, আমরা যদি এক্সপ্লোর লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের একটা এক্সপ্লোর চলে আসবে। এক্ষেত্রে আপনার অ্যাট না দিলেও চলবে, দেওয়ার প্রয়োজন মনে করছি না আমি এখন, আপনার দেওয়ার কোনো দরকার নেই। ঠিক এইভাবেই দিয়ে যাবেন। আমার মনে হয় যে আপনাদের খুব সহজেই এটা এক্সপ্লোর করে নিয়ে এখানে এসে ক্লিক করবেন। তার মানে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে যদি এই লেখাটা এখন আমার এখানে থাকে তো সেটা সে খুঁজে নিয়ে সে সেখানেই ক্লিক করবে। আমরা এক্সপ্লোরে ক্লিক করছি, এখন আমরা একটা করে দেখাবো আর কি যে সেটা আসলেই ক্লিক করতেছে কিনা। সো আমরা একটা নিচের দিকে এসে দেখি টাইপ 2 ডায়াবেটিস, এইটাকে হয়তো আমরা যদি নিই টাইপ 2 ডায়াবেটিস চলে আসছে। আমরা একটু ট্রাই করে দেখবো যে কাজ করছে কিনা। এটা ক্লিকেবল কিনা সেটা আগে একটু আমাকে দেখতে হবে। এটা কি এটা ক্লিকেবল, বাট কেন ক্লিক করলো না এটা একটু আমাকে দেখতে হবে। আমরা একটা দিই, জিরো। এটাকে কিন্তু সে নিল না। আমরা একটু নিউট্রিশনটাকে দেখবো। নিউট্রিশনটাকেও সে পাচ্ছে না। CDC এটাকে আমরা একটু চেক করে দেখব, সাইটটাতে কোনো সমস্যা থাকতে পারে। অর্থাৎ আমরা অনেকেই জানি যে বেশ কিছু হোস্টিং প্রোভাইডার রয়েছে ইদানিং যারা বিভিন্ন ধরনের বোর্ডকে ডিটেক্ট করে ফেলে, তারা খুব সহজে বোর্ডগুলোকে ইউজ করতে দেয় না। তো সেই ধরনের যেমন হোস্টিংয়ের ওয়েবসাইটের কথা আমি শুনেছি যে তারা নাকি বিভিন্ন ধরনের তাদের আন্ডারে যেগুলো সাইটগুলো হোস্ট করা আছে এগুলো নাকি তারা
সহজেই পোর্টেবল বা বোল্ড ক্লিকগুলো তারা রিড করতে পারে না বা নেয় না। সিডিসি আমরা একটু এটা দেখব, এটা নেয় কিনা। ওকে, অ্যাট এটা নিয়েছে, দ্যাট মিনস নিশ্চয়ই সাইটটাতে কোনো প্রবলেম আছে, যে কোনো সেখানে নিচ্ছেন। তো বিষয়টা অনেকেই বুঝতে পারছেন, তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার। সর্বোপরি কথা হচ্ছে যে ভিডিওগুলো যদি ভালো লাগে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাইক কমেন্টস বা শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াগুলোতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্রাউজার অটোমেশন স্টুডিও শিখতে হলে প্রচুর পরিমাণে প্রবলেম সলভ করতে হবে। প্রবলেম সলভ করলে তবে আপনি একজন ভালো ব্রাউজার অটোমেশন স্টুডিও ডেভেলপার হতে পারবেন বা ব্যাশ ডেভেলপার হতে পারবেন। প্রচুর পরিমাণে সলভ করবেন, নিজে নিজে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করবেন, চেষ্টা করবেন বানানোর। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য বেশি বেশি কমেন্টস করবেন, তবে আমি নেক্সট ভিডিওগুলো দিব। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।